আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করতে যাচ্ছি পরম করুণাময় আল্লাহর নামকে স্মরণ করে, তার সাথে তার প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজাতে ভক্তি চুম্বন রেখে আমার ওস্তাদ কবি জনাব পাগল বাচ্চু সাহেব ওনার পাক চরণে ভক্তি চুম্বন রেখে আজকে আমরা দুটি পালা নিয়ে দাঁড়িয়েছি। আজকের পালা গুরু এবং শিষ্য। এই গুরু শিষ্য পালা উপহার দিচ্ছে প্রযোজনা ও পরিবেশনা তামান্না সৌরভবন 55 পাটুয়াটুলি মুন কমপ্লেক্সের পক্ষ হতে সার্বিক তত্ত্বাবধানে আলাউদ্দিন ভাই ও বিলাল ভাই সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকের পালা গান শুরু করতে যাচ্ছি। এই পালা গানে যদি ভুল ত্রুটি হয়ে যায় সকলে নিজ গুণে ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমি ছিলাম বা কই আসলাম বা কই, ছিলাম বা কই আসলাম বা কই, আবার যেন কোথায় যাই। তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল গো আমায়, তুমি আমি কি সম্পর্ক। সাধক সিদ্ধি চার দেশে হয় গুরুর স্মৃতি, স্থূল প্রবর্তকে সাধক সিদ্ধি চার দেশে হয় গুরুর স্মৃতি। কোন দেশে দেখার বসতি, কোন দেশে দেখার বসতি, আমারে রাখলেন কোথায়। তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল গো আমায়, তুমি আমি কি সম্পর্ক। দয়াল গো চারি দেশে চারি রূপে আছো দয়াল তুমি মহাসুখে, চারি দেশে চারি রূপে আছো দয়াল তুমি মহাসুখে। দেখব তোমায় কোনবার রূপে, দেখব তোমায় কোনবার রূপে, সেই রূপটা বা রাখো কোথায়। তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল গো আমায়, তুমি আমি কি সম্পর্ক। সিন্ধু হতে বিন্দু হইয়া পিতৃস্থলে বসলাম যাইয়া, সিন্ধু হতে বিন্দু হইয়া পিতৃস্থলে বসলাম যাইয়া, মাতৃগর্ভে বেদন পাঠাইয়া, মাতৃগর্ভে বেদন পাঠাইয়া, কি খায়া জীবন বাঁচাই। তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল গো আমায়, তুমি আমি কি সম্পর্ক। দয়াল গো গুরু শিষ্য পালা এই পৃথিবীর মধ্যে অনেক শিল্পী করেছে, তো আজকের যে পালা এই পালাটা একটু ব্যতিক্রমী পালা। যদিও গুরু শিষ্য পালা, তারপরেও এই পালাটা একটু ব্যতিক্রমী পালা। দয়াল গো আমি ছিলাম বা কই আসলাম বা কই, আবার যেন কোথায় যাই। শুধু দয়াল আমার এই কথাটুকু আপনি কয়ে দিবেন, আমি ছিলাম বা কই আসলাম বা কই, এই কথাগুলো আমাকে যদি না বলেন, আমার মতো আরো কত ভক্ত বসে আছে, তাই না? আমার মতো আরো অনেক ভক্তবৃন্দ বসে আছে আজকে কিছু পাওয়ার জন্য। দয়া করে আপনি এই কথাগুলো সেই ভক্তদের খোরাকের জন্য আপনি কিছু আজকে বলবেন।
এমন কি বা গুলে মালে 10 মাস 10 দিন মায়ে রাখলেন গর্বে এমন কি বা গুলে মালে মায়ে 10 মাস 10 দিন রাখলেন গর্বে কার কত বয়স হইলে কার কত বয়স হইলে চানসা ফকির জানতে চায় তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল কো আমায় তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল কো আমায় তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল কো আমায় তুমি আমি কি সম্পর্ক দয়াল গো এমন কিবা গোলে মালে মায় 10 মাস 10 দিন রাখলেন গর্বে মায়ের কি ঠেকা ছিল 10 মাস 10 দিন গর্বে রাখার জন্য এমন কিবা গোলে মালে মায় 10 মাস 10 দিন যে রাখলেন গর্বে এখানে কিভাবে রাখলেন 10 মাস 10 দিন গর্বে আজকে খবর আছে কই দিলেন আজকে খবর আছে আজকে দয়াল যদি আপনি সত্য কথা না বলেন তাহলে পৃথিবীর মধ্যে যত ভক্ত আছে কেউ গুরুকে বিশ্বাস করবে না তো তাই আপনার কাছে অনুরোধ আপনি দয়া করে শুধু সত্য কথাটাই আজকে বলে যাবেন আজকের আসরের মধ্যে এমন কি বা গোলে মালে মায়ে 10 মাস 10 দিন রাখলেন গর্বে গোলে মালে 10 মাস 10 দিন রাখলেন গর্বে এমন কি বা গোলে মালে মায়ে 10 মাস 10 দিন রাখলেন গর্বে কার কত বয়স হইলে কার কত বয়স হইলে কার কত বয়স হইলে পাগল জাকির জানতে চায় তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল কো আমায় তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল কো আমায় তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল কো আমায় তুমি আমি কি সম্পর্ক আমি ছিলাম বা কই আসলাম বা কই ছিলাম বা কই আসলাম বা কই ছিলাম বা কই আসলাম বা কই আবার যেন কোথায় যাই তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল কো আমায় তুমি আমি কি সম্পর্ক জানলে দয়াল কো আমায় তুমি আমি কি সম্পর্ক যাই হোক বাবাজি, আমি মনে করব আপনারা প্রত্যেকে ভদ্র, সবই জ্ঞানমান ও শিক্ষিত, গানের আশেকান এবং গানের ভুক্তভোগী। প্রত্যেকের কাছে আমার আন্তরিক এবং ভালোবাসা, আমার শুভেচ্ছা। সর্বপ্রথম আমার আল্লাহ রাসূলকে ভক্তিপূর্ণ সালাম রেখে পীর অলি গাউস কুতুব যত আছে সমস্ত সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, এবং যারা গান শোনার জন্য শ্রোতাবৃন্দ আমার আশেকান প্রত্যেকের কাছে আমার সালাম। প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সাথে গান গাবেন আজকে, তার সাথেও আমার একটি আনন্দের সাথে আমি তাকে একটি সালাম দিলাম, উনি যেন আমার সালামটা গ্রহণ করেন। আমি একজন নগণ্য বান্দা, আল্লাহ তাআলার আমার মুর্শিদ ও আমার উস্তাদ বাউল কবি আব্দুল খালেক দেওয়ান সাহেব, এবং যার চরণে আমি বিকায় আছি আমার সমস্ত সব। আর বাউল জগতে আমি যারে দিয়ে উজ্জ্বল আলোকিত হয়েছি, আমি তার একজন নগণ্য ছাত্র মোহাম্মদ পাগল বাচ্চু। আজকে শুনলাম গুরু আর শিষ্যের নাকি পালা। আমার 50 বৎসর গানের বয়স, 69 বৎসর আমার বয়স। এখন আমার গানের বয়সও নাই, গানের সময়ও নাই, তারপর আমাকে জোর জবরদস্তি ধরছে, ওস্তাদ আপনার একটা পালা গান করতে হবে, কেন আপনি আজকে মরেন কালকা মরেন, এই অবস্থা। তো আমি সেই জন্য আসছি, আগের কণ্ঠ নাই, সুর নাই, ভাব নাই, কোনো কিছুই নাই। তো তারপরও যদি আমার গানটার মধ্যে আপনাদের সুরে, কণ্ঠে, তালে, লয়ে কোনো দিক দিয়ে এদিক সেদিক হয়, প্রত্যেকে আমাকে ক্ষমার চোখে মার্জনা দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদ্য শক্তি তোর জাগর ভক্তি
আত্ম শক্তি তো জাগলে ভক্তি সেই মুক্তি পাবি তুই তখনই স্বরূপে রূপ হইলে মিলন ভয় কি রে কাল সামনে তোমার স্বরূপে রূপ হইলে মিলন ভয় কি রে সমনে ভালো স্বরূপে রূপ হইলে মিলন হয় কি রে কাল সমনে ভালো স্বরূপে রূপ হইলে মিলন যেমন হলুদ আর চুন দুটি রঙে থাকে তারা সেই দুটি ভান্ডে হলুদ আর চুন দুটি রঙে থাকে তারা সেই দুটি ভান্ডে দুই রং ছেড়ে যখন এক রং ধরে তারা দুই রং ছেড়ে যখন এক রং ধরে দুই রং ছেড়ে যখন এক রং ধরে সেদিন হলুদ আর চুন থাকে না কখন তারা দুই রং ছেড়ে এক রং ধরে দুই রং ছেড়ে এক রং ধরে হলুদ আর চুল থাকে না তখন হবে ভালো দুই রং ছেড়ে যখন এক রং ধরে সেদিন হলুদ আর চুন থাকে না কখন স্বরূপে রূপ হইলে মিলন হয় কি রে কাল সমনে স্বরূপে রূপ হইলে মিলন হয় কি রে কাল সমনে ভালো স্বরূপে রূপ হইলে মিলন ভবরঙ্গ সেই নৃত্য খেলা নেতিয়া মন সুরে বেলা ভবরঙ্গ সেই নিত্য খেলা নেতিয়া মন সারা বেলা পিছনে দেখত ডুবলো বেলা পিছনে দেখতর ডুবলো বেলা পিছনে দেখতর ডুবলো বেলা সেদিন খেলা ভঙ্গ তোর বেজে দিন ভালো পিছনে দেখ ডুবলো বেলা পিছনে দেখতর ডুবলো বেলা খেলা বন্ধ হবে তখন তোর পিছনে রে গামা গামা পা মা পা দা নি দাগা মা পা দা নি ধা পা মাগারে সা নি দাগা মা পা দা নি ধাগা রে সা নি ধাগা রে গামা সা যেমন পিছনে দেখত ডুবলো বেলা সেদিন খেলা বন্ধ তোর হবে যখন স্বরূপে রূপ হইলে মিলন হয় কি রে কাল সমনে ভালো বাহ, 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 বাহ। স্বরূপে রূপ হইলে মিলন হয় কি রে সমনে ভালো স্বরূপে রূপ হইলে মিলন জাত হতে মন এলো সেফাত সেফাত হই কণিকা মাত্র জাত হতে মন এলো সেবা সেফাত হই কণিকা মাত্র যাতার সেফাত হইলেই মিলন যাত্রার সেফাত হইলে মিলন
তার সেফাত হলেই মিলন সেদিন সেফাত কি তোর থাকে কখন আরে যাত্রার সেফাত হইলে মিলন যাত্রার সেফাত হইলে মিলন সেফাত কি থাকে তখন হবে যা তার সেফাত হলেই মিলন সেফাত কি তোর থাকে কখন স্বরূপে রূপ হইলে মিলন হয় কি কাল সমনে ভালো স্বরূপে রূপ হইলে মিলন হয় কি কাল সমনে ভালো স্বরূপে রূপ হইলে মিলন বেশ হলুদ আর চুন দুটি রঙে থাকে তারা দুটি ভাণ্ডে দুই রং ছেড়ে এক রং ধরে তখন হলুদ আর চুন থাকে না হলুদের রং হলো হলুদ চুনের রং হলো সাদা দুইটা একসাথে যখন মিশ্রিত হয় তখন দুই রং থাকে না গুরু আর শিষ্য যখন জাতে জাত মিশা যায় তখন আর দুই রং থাকে না তুমি যদি খাঁটি ভক্ত হয়ে থাকো দেখো বর্ষায় সাগর থেকে জল আসে খাল বিল নদী নালা সমস্ত সব তলায় দেয় আবার ভাটা লাগলে সমস্ত সব জল আবার সাগরে চলে যায় কিছু কিছু জল তাদের কর্মগুণে তাদের কর্মদোষ কিছু খালে আটকা পড়ে কিছু বিলে পড়ে কিছু পুকুরে থাকে কিন্তু যদি কেউ একজন বিলের থেকে এক ঘটি জল আনে তো বলে কিসের জল বিলের জল খালের থেকে আনলে খালের জল নদীতে আনলে নদীর জল এত কেন তার বিভিন্ন পাত্রের নাম পানি তোরে সাদা সাগর থেকে আসে এই যে বিভিন্ন পাত্রে তার বিভিন্ন কর্মে আটকা পড়ছে তারা অপেক্ষায় থাকে আবার কোনোদিন যদি সে বর্ষা আসে ওই পানির সাথে চলে যাবে ওই জন্য ভবরঙ্গ নৃত্য খেলা মেতে আছো সারা বেলা পিছনে তোর দুব্র বেলা যে খেলা ভঙ্গ হবে শেষন জাত হতে মন এলো সেফাত সেফাত হয় কণিকা মাত্র জাত আর সেফাত হইলে মিলন সেফাত কি আর থাকে তখন ওই খালে বিলে নদীর পানি যত আছে সাগরে গেলে তখন বলে কি এক সাগরের জল অন্য কিছু আর বলে না পাগল বাচ্চু বলে তার কথা করো বলে লাগে বাবা একবার বড় পাগল বলে তার কথা ধরে বলা লাগে তুমি একবার বড় তবে তারে পাইতে পারো তারে পাইতে পারো তবে তারে পাইতে পারো একুশে কুল পাবি তুই কুল মুর্শিদ রূপ পাবি সামনে ভালো কুল সে কুল পাবি দুই কুলে কুল সে কুল পাবি দুই কুল মুর্শিদ রূপ পাবি সামনে ওরে কুল সে কুল পাবি দুই কুলে কুল সে কুল পাবি দুই কুল মুর্শিদ রূপ পাবি সামনে স্বরূপে রূপ হইল হয় কি কাল সমনে ভালো স্বরূপে হয় কি কাল সমনে ভালো স্বরূপে হয় কি কাল সমনে ভালো স্বরূপে আমার কাছে যেভাবে করে জিজ্ঞাসা বলি নাই কথা তার জবাব দে এখন গুরু ছিলাম বা কই আসলাম বা কই আবার কোথায় যাই এই কথাটা জবাব না পাইলে আমার অভাব থাকিবে তাই আমার অভাব থাকিবে তাই গো অভাব থাকবে তাই আমার অভাব থাকবে তাই গো অভাব থাকবে তাই অভাবের দরকার নাই যার স্বভাব ঠিক আছে তার কোনো অভাব থাকে না শোনো আল্লাহ তাআলা বলেছেন আমি জীবকে সৃষ্টি করে ইল্লিনে রেখেছি
ইল্লিন হতে পৃথিবীতে আসে, আবার চলে যায় একটা সিজ্জিন, একটা ইল্লিন। তুমি ইল্লিন হতে আসছো, ভালো কর্ম করলে আবার ইল্লিনে যাইবা, খারাপ কর্ম করলে সিজ্জিনে যাইবা। ইল্লিন হলো বেহেশত আর সিজ্জিন হলো দুজক। হিন্দু মতো বলে স্বর্গ আর নরক। শোনো, জিজ্ঞাসা করেছে কি বলছ? স্থূল প্রবর্তক না, আমি যে মাতৃগর্ভীকে স্থান নিলাম, 10 মাস 10 দিন ছিলাম, তখন আমি কি খায়া জীবন বাঁচাইছি? শোনো, তোমার মার নার আর তোমার নার এক নার ছিল। তোমার মা যা খাইছে সে ভিটামিনে তোমার পুষ্টিত তোমার এই দেহ ঘটিত হয়ে গেছে। আবার কয় আমি যখন পিতৃস্থল হতে মাতৃগর্ভে গেলাম, তখন আমার বয়স কত, আপনার বয়স কত? শোনো, 1 মাস যখন বয়স তোমার, তোমারে দেই কইয়া বাবার বীর্য মাতৃগর্ভে গেল, সাদা গেল রইয়া। 2য় মাসেতে তোমার চাক্কা একটা হয়, 2য় মাসে চাক্কা হয়, ওই বীর্যটা একটা চাক্কা হয়। 3য় মাসেতে সেটা একটা রক্তের চাকা রয়। 4র্থ মাসেতে তোমার মাংসের আকার হলো, হাত পায়ের নিশানা তোমার সেদিন যে হয়েছিল। 5 মাসে পঞ্চয়াত্মা তোমার গেছে হইয়া, 5 মাসের সময় পরমাত্মা গেছে যে ঢুকিয়া। তোমার জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, ভূতাত্মা, এই পরম আত্মারে নিয়ে 5টি আত্মা। এই তোমার পরমাত্মা যেদিন গেছে সেদিন তুমি চেতন হয়েছ, এর আগে তুমি চেতন হও নাই। এই 5টি আত্মা যদি হিন্দু মতে, মুসলমান শাস্ত্রে বলে যে আগুন, পানি, বাতাস, মাটি, নূর, আপ, আতস, বাগবাত, খাক, নূরের ছাপা, এই পঞ্চচি যে তোমার দেহ গঠিত। তুমি এই দেহের ভিতরে একমাত্র বাবার মস্তকে ছিলা, বাবার মস্তক হতে মাতৃগর্ভে গেছ, মাতৃগর্ভ হতে তুমি দুনিয়াতে আছো। ঠিক আছে রে? স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধি 4টি দেশ। গুরু কোন দেশে কোন রূপে থাকে? হ্যাঁ, স্থূলের গুরু মায়াময় জম্বদ্বীপ, প্রবর্তের গুরু অনিত্য কলি, সাধকের গুরু শ্রী বৃন্দাবন, কলির গুরু শ্রী নারায়ণ এবং কৃষ্ণ ও রাধিকা। প্রেমের গুরু ছিল রাধিকা। তুমি কি প্রেমের গুরু চাও না কামের গুরু চাও? যদি প্রেমের গুরু চাও তাহলে প্রেম লাই খেলবা, যেমন কৃষ্ণ 1600 গোপী নিয়ে খেলছে, তুমি এরম আমার সাথে খেলতে পারো। আর যদি প্রেমের গুরু না চাও তাহলে আমার সাথে তোমার সাথে দেখা সাক্ষাৎ হবে না। আবার আরেক কথা কয়, 4 দেশে 4 রূপে আছো গুরু কোনবার সুখে। শোনো, হিন্দু মতে বলেছে সত্য যুগে ছিল হরি, ত্রেতা ধনুক্রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। যেমন 4 যুগে 4 রূপে 4 গুরু। আর মুসলমান শাস্ত্র বলে আউ বলে আল্লাহ নূর দিয়মে তোবার ফুল তিয়মে মন্ডাল গোলার হার, 84 তারা লম্বে, 5মে ময়ূরের আকার, 6মে গিয়া মানুষের জন্ম। আদি গুরু হলো আল্লাহ, আদি গুরু আল্লাহ। তারপরের গুরু হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গুরু হলো, তার ভক্ত হলো হযরত আলী করিমুল্লাহ। তারপরে হলো হাসান বসরি, তারপরে হলো এই দুনিয়াতে ওসমান হারুনি, তারপরে হলো খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তারপরে হলো এই শেখ ফরিদ, তারপরে হলো নিজামুদ্দিন, তারপরে হলো হযরত আলী রাজা, তারপরে হলো মওদুদ চিশতি, তারপরে হলো ওই ইমাম বাকের, তারপরে হলো ইমাম সাদেক, এরপরে হলো বাগদাদি লঙ্কোসা, তারপরে হলো আলফু দেওয়ান, পরে হলো খালেক দেওয়ান, মালিক দেওয়ান, এরপর হলো পাগল বাচ্চু। এখন আমিও একজন গুরু।
আমারও হাজার হাজার মুরিদান আছে। আমি সত্য গুরু, আমি মিথ্যা গুরু না, আমি সত্য গুরু। কেন আমি ওই আদি থেকে সিলসিলা পাইয়া আমি এই সিঁড়িতে আছি। বেশ, এবার তোমার প্রশ্ন শেষ। আমি একটা ছোট্ট করে জিজ্ঞাসা করব। বাবা, তুমি তো গুরু শিষ্য গান গাইবা, আমি শুনছি ভক্তরা নাকি গুরু বলে সব কিছু দিয়া দেয়, সব বেলে দিয়া দেয়। তা আমি খালি জানতে চাই, সব যে দিয়া দাও, তোমার ঘরের বউটা দিছনি? যদি বউ না দাও তাহলে তোমার দেওয়ার বাকি আছে, তাহলে আর যে বউ দাও তো মনে করো সবই দেওয়া উচিত। না দিলে কোমরে তোমার দেওয়া হয় নাই। অবরঙ্গ চিত্ত খেলায় মেতে আছো সারা বেলা, অবরঙ্গ মেতে আছো সারা বেলা, পিছনে দেখ ডুবলো বেলা, পিছনে দেখ ডুবলো বেলা, পিছনে দেখ ডুবলো বেলা, সেই ঘেরা লম্ব তোর হবে যখন স্বরূপের হইলে মিলন। হইতিরিকাল সমনে ভালো, স্বরূপের হইতিরিকাল সমনে ভালো, স্বরূপের হইলে মিলন হইলে কাল সমানে তব স্বরূপের হইলে মিলন। ধন্যবাদ সম্মানিত বাউল গানের আশিকান। আজকে আমার গুরুর ভূমিকায় জনাব পাগল বাচ্চু সাহেব কি বলছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছেন। তো আপনি এত সুন্দর জবাব দিচ্ছেন যে আমি বৈশা বৈশা মুগ্ধ হয়ে গেছি আপনি সুন্দর জবাব শুনে। কিন্তু আপনি খালেক দেওয়ানের কথা বললেন, আলফু দেওয়ানের কথা বললেন, এবং আপনি জনাব পাগল বাচ্চু সাহেব এই পর্যন্ত বললেন, কিন্তু পাগল বাচ্চু সাহেবের পরে আর আপনার কোনো ভূমিকা নাই। পাগল বাচ্চু সাহেবের পরে আসতে গেলে আমি পাগল জাকির, আমার কাছে আসতে হবে। হ্যাঁ, আপনার আর কোনো ভূমিকা নেই, আপনার বন্ধু শেষ। আপনার পরে আমি যে আছি এই কথাটা আপনি কইলেন না? হ্যাঁ, না এটা বুঝলে গেছেন গা? একটু খেয়াল করে কথাবার্তা কইেন। সুন্দর আমার কাছে প্রশ্ন করেছে যে তুমি সবকিছু দিছো, তোমার ঘরের বউ দিছো কিনা? আচ্ছা কন, এমন কথা যদি পুরা বয়সে কয় কেমন দেখা যায় এটা? হ্যাঁ মাথায় উলড়ছে। হ্যাঁ, তবে সুন্দর, আমি আমার ঘরের বউ আপনারে দিছি বাবাজি। এখন আপনি ঘরের বউ তো আমি দিয়েই দিছি, এখন আপনি কি হিসাবে সেটাকে গ্রহণ করেছেন এটা আপনি জানেন। এটা আপনার প্রশ্ন ছিল আমার ঘরের বউ দিছি কিনা। ঘরের বউ দিছি, এখন বাবাজি আপনি কোন হিসাবে ওইটাকে গ্রহণ করেছেন এটা আপনার ব্যাপার। আমি তো সব দিয়ে দিয়েছি আপনাকে, আমার বলতে কিছুই নাই, আমি সব আপনাকে দিয়ে দিয়েছি। তো আপনি আরেকটা গান শুনেন, একটা গান শুনছেন, এখন আরেকটা গান শুনেন আমার গানে কি বলে আর কি। বলো বলো গুরুধন জ্ঞানের মহাজন, অজানা বচন জানিতে আখিঞ্চন। বলো বলো গুরুধন জ্ঞানের মহাজন, অজানা বচন জানিতে আখিঞ্চন। বলো বলো গুরুধন চৌরাশি লক্ষ ঝুনি ভ্রমণ করেছি শুনি, 84 লক্ষ ঝুনি ভ্রমণ করেছি শুনি। কুঞ্জুনিতে আমি ছিলাম কত কাল,
বলো বলো গুরুধন ধেনিকের নন্দন অজানা বচন জানিতে আকিঞ্চন মানুষে কেনে মানুষের গুরু বলে স্বীকার করে কি গুণ রয় গুরুর ভিতরে কিবা তার লক্ষণ মানুষে কেনে মানুষের গুরু বলে স্বীকার করে কি গুণ রয় গুরুর ভিতরে কিবা তার লক্ষণ এই কবি ইসমাইলের মনের আশা মিটাইও প্রেম পিপাসা আদারে পথের দিশা দিও নিদর্শন বলো বলো গুরুধন সুন্দর জবাব দিয়েছে আমার গুরু তার কোনো অভাব নেই তো গুরু এত সুন্দর জবাব পাই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এখন আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে প্রশ্ন মানে জানার বিষয় আর কি গুরু আপনি খেয়াল করে শুনেন এমন এক গুরু ছিল সে যখন জীবিত অবস্থায় তার এক ভক্ত মরে গেল তো সেই সময় গুরুকে যখন ভক্তকে যখন কবরে শোয়াইলো তখন সেই ভক্তের রূপ আর নাই সেই গুরুর রূপ হয়ে গেছে সেই ভক্তের এমন কি কর্ম ছিল যে কর্মের বিনিময় কবরের ভিতরে সেই গুরুর রূপ নিয়ে তার মৃত্যুবরণ হইল একটি আমার জানার বিষয় আপনি যদি সঠিক জবাব দেন আমি আশা করি প্রত্যেকটা ভক্তবিন্দু যারা আছে তারা কিছু বুঝবে তাই আপনার কাছে এটুকু জানার বিষয় আর কি তাহলে বলো বলো গুরুধন জ্ঞানের মহাজন অজানা বচন জানিতে আকিঞ্চন বলো বলো গুরুধন জ্ঞানের মহাজন বলো বলো গুরুধন জ্ঞানের মহাজন অজানা বচন জানিতে আকিঞ্চন বলো বলো গুরুধন অতর আপনি গড়ে করছে উলা বেলা রাসূল আল্লাহ আপন গড়ে করছে উলা মেলা আপন গড়ে করছে উলা মেলা রাসূল আল্লাহ আপন গড়ে করছে উলা মেলা তোর আপন ঘরে করছে ওলা মেলা রাসূল আল্লাহ আপন ঘরে করছে ওলা মেলা ও তোর আপন ঘরে করছে ওলা মেলা রাসূল আল্লাহ আপন ঘরে করছে ওলা মেলা ঠেকেলাম কামের পরে আনা গোনা মিম শহরে আলেপকে সঙ্গে নিলে চলা বাদি মনা আমার আলেপকে সঙ্গে নিয়েছে থেকেলাম কামের পরে আনা গোনামিম শহরে আলেপকে সঙ্গে নিয়ে
চেলা পাগল মনোহর আলেপকে সঙ্গে নিয়ে চেলা দেখবি যদি মন বেবুলা গুছিবে তোর কিতাবি জ্বালা যদি মন রে বুলা গুছিবে তোর কিতাব জ্বালা দেখবি যদি মন বেবুলা গুছিবে তোর কিতাবি জ্বালা রূপে নূরে তাজিলা তোর রূপে নূরে তাজিলা রাসূলুল্লাহ আপন করে করে করছে ওলা মেলা ও তোর আপন ঘরে করছে ওলা মেলা রাসূলুল্লাহ আপন ঘরে করছে ওলা মেলা তোর আপন ঘরে করছে ওলা মেলা রাসূলুল্লাহ আপন ঘরে করছে ওলা মেলা আহু হে যুগে মিলে তিনজনা তোর এক হইলে দুই পাবে কি ত্রিভুবন ঘুরিলে বাদি মন আমার দুই পাবি কি ত্রিভুবন ঘুরিলে বাদি মন আমার দুই পাবি কি ত্রিভুবন ঘুরিলে একটুরে জগৎ জ্বালা দেখবি যদি মন পাগেলা পুরে জগৎ জ্বালা দেখবি যদি মন পাগেলা একটুরে জগৎ জ্বালা দেখবি যদি মন পাগেলা কুলে সেন কাদের কুদ্রুতুল্লাহ ভালো কুলে সেন কাদের কুদ্রুতুল্লাহ রাসূলুল্লাহ আপন ঘরে করছে ওলা মেলা ও তোর আপন ঘরে করছে ওলা মেলা রাসূলুল্লাহ আপন ঘরে করছে ওলা মেলা ও তোর আপন ঘরে করছে ওলা মেলা রাসূলুল্লাহ আপন ঘরে করছে ওলা মেলা বেশ যে প্রশ্ন করছে এই স্টেজের মধ্যে গাইলে 1 ঘন্টা লাগবো তা আমি সংক্ষেপে তার প্রশ্নের জবাব দিয়ে দেই মানুষ 84 লক্ষ যোনি ভ্রমণ করেন কেন করেন বিভিন্ন পাপের কারণে এমনি আর করে না 20 লক্ষ বার হলো কৃমির জন্ম হবে 20 লক্ষ বার বৃক্ষের জন্ম হবে বৃক্ষ গাছ বৃক্ষ আর মাছের জন্ম হবে 10 লক্ষ বার পোক মাকড়ের জন্ম হবে আরো 10 লক্ষ বার তারপরে আরো বদ্ধ জীবের জন্ম হবে 10 লক্ষ বার আর 4 লক্ষ বারের ভিতরে যেমন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার আগে ছিল 4 জাত ওই 4 জাতের লাস্টে হলো গরুর জন্ম গরুর জন্মের হলো পরে মানব জন্ম এই মানব জন্ম যদি তুমি কর্ম করতে পারো তাহলে আল্লাহ রাসূলকে পাইবা কর্ম না করতে পারলে ওই যে বলছি তুমি সিজ্জিনে যাইবা সেই সিজ্জিনে যাইবা গুরুর গুণ কি গুরুর গুণ হলো গুরুর মধ্যে হস্ত পদ চক্ষু কর্ণ জিহ্বা ইত্যাদি পদপায়ু যা আছে গুরু এই চোখ দিয়া কারোর দিকে চায় না এই হাত দিয়া পরেরটা ধরে খায় না পাও দিয়া পরের কাছে যায় না কুপথে হাঁটে না গুরুর পরের জিনিস খায় না কেউ আমানত নষ্ট করে না গুরু নামাজ রোজা হজ জাকাত কালেমাকে ভালোবাসে ভক্তের শিক্ষা দেয় আর কি জিজ্ঞেসে আর গুরুকে যদি পেতে চাও সব কিছু গুরুকে বিলায়া দাও তবে গুরুকে পাও গুরুর মাথা শিষ্যের পাও নাচতে নাচতে বেহেস্তে যাও যদি কিছু চাও তাহলে ধরো গুরুর পাও আর নইলে পাওয়ার কোনো জোগাড় নাই আরেকটা প্রশ্ন করছে এত শর্টকাটে জবাব দিছি এত তাড়াতাড়ি জবাব দেওয়া সম্ভব না নিজামুদ্দিন এক ভক্ত গুরু ছিল তার একটা ভক্ত ছিল আমির খসরু ওই আমির খসরু দেখলো চায়া নিজামুদ্দিন জোতা এক কাওয়ালিওয়ালারা দিয়ে দিছে মানে কাওয়ালিওয়ালা জোতা লইয়া জায়গা আমার গুরুর মানে আমির খসরু না দেখা ওই জোতা তার জমিদারি যা ছিল সমস্ত সব লেখা দিয়া ওই কাওয়ালিওয়ালার কাছে জোতা লইয়া নিছে জোতা লইয়া পীরের বাড়ি যাইতেছে মানে গিয়া দেখে এমন ঝড় এমন বৃষ্টি কিভাবে ঢুকবো গেট দরজা বন্ধ ওই ড্রেন দিয়ে ঢুকতেছিল কথাটা অনেক সময় লাগে কইতে আমি সংক্ষেপে বলতেছি ওই ড্রেন দিয়ে ঢুকতেছিল তখন ট্রেনে পানি বন্ধ হয়ে গেছে অনেক বক্তব্যরা কইতেছে বাবা
পানি তো বন্ধ হয়ে গেছে, ট্রেন বন্ধ হয়েছে, কেউ বাসটা গুতা দাও। মানে গুতাইতে গুতাইতে দেখা যায় পানি সরে না, কেউ বাবা পানি তো সরে না, কেউ বাস চোখকায় চোরা গুতা দাও। মানে বাস চোখকায় গুতা দিছে, আমির খসুর ওই মাথা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন বলতেছে বাবা আমাদের তো রক্ত আসতেছে, ড্রেন ভাঙবো। ড্রেন ভাঙ্গে চায় দেখি আমির খসু গুরুর গোতা জোতা বকে লিয়া শুয়ে রয়েছে। অহনে কইতেছে এক কাম কর, মরে গেছে কি করবি, এটা দাফন কাপন কর। মানে গোসল টোসল করে কাপড় চাপড় পরাইছে। অনেক বক্তব্য কইতেছে এই তোরা যা দেখবার তার একবারে শেষ দেখা দেখে দি। সব বক্তেরা দেখতে গেছে, গিয়া দেখে ওইখানে শুয়ে রয়েছে তার নিজামুদ্দিন আউলিয়া। হায় হায়, বাগানে শুয়ে রয়েছে। ঘরে গেছে, ঘরে গিয়া দেখেছে ওইটাও নিজামুদ্দিন, মানে আমির খসু। তখন গুরুর রূপ আর এক রূপ। ওই যে আমি বলছি হলুদ আর চুন দুটি রঙে থাকে, তারা দুটি বান্ডে, দুই রং ছেড়ে এক রং হলে হলুদ আর চুন থাকে না কখন। তদ্রূপ গুরু শিষ্য এক হয়ে গেলে যা তার সেবার থাকে না, দুটা মিলে এক জাত হয়ে যায়। এই তোমার কথা শেষ। এসমে জাত এসমে সেফাত এসমে আজম আছে যার সাথ নয়রে দিন না বাদি মন আমার এসমে জাত এসমে সেফাত এসমে আজম আছে যার সাথ চিনলে তবে নয় রে দীননাথ বাদি মন আমার চিনলে তবে নয়রে দিন না বাদি মন আমার চিনলে তবে নয়রে দিন না। পাগল বাচ্চু বলে পুরো ক্ষেত্রে যাবি যদি নীলানিতে। পাগল বাচ্চু বলে পুরো ক্ষেত্রে যাবি যদি নীলানিতে। পাগল বাচ্চু বলে পুরো ক্ষেত্রে যাবি যদি নীলানিতে। জলক মারে সদাই সিঁড়ি খোল্লা ভালো, জলক মারে সদাই সিঁড়ি খোল্লা রাসূলুল্লাহ। আল্লাহ আপন করে করছে ওলা মেলা, তোর আপন করে করছে ওলা মেলা রাসূলুল্লাহ। আপন করে করছে ওলা মেলা, তোর আপন করে করছে ওলা মেলা রাসূলুল্লাহ। আপন করে করছে ওলা মেলা। এবার ছোট্ট করে একটা প্রশ্ন করি। হে ভক্ত, তুমি খালি কইও তো এমন একটা ভক্ত ছিল, ওই ভক্ত তার ছেলে মেয়ে বৌজি যা ছিল সব বন্ধক থিয়া গুরুর সেবা দিতে গেছিল। ছেলে মেয়ে বউ সব বন্ধক থিয়া গুরুকে সেবা দিতে গেছিল। এটা কে? কইও তো আমার কাছে। এই পর্যন্ত তোমার কাছে আমার একটাই প্রশ্ন। এসমে দাঁত এসমে সেফাত এসমে আজমা আছে যাশা চিনলে তবে নয় রে দীননাথ বাদি মন আমার চিনলে তবে নয়রে দিন না বাদি মন আমার চিনলে তবে নয়রে দিন না। পাগল বাচ্চু বলে পুরো ক্ষেত্রে যাবি যদি নীলানিতে। পাগল বাচ্চু বলে পুরো ক্ষেত্রে যাবি যদি নীলানিতে। পাগল বাচ্চু বলে পুরো ক্ষেত্রে যাবি যদি নীলানিতে। জলক মারে সদাই সিঁড়ি খোল্লা ভালো, জলক মারে সদাই সিঁড়ি খোল্লা রাসূলুল্লাহ। আল্লাহ আপন করে করছে ওলা মেলা, তোর আপন করে করছে ওলা মেলা রাসূলুল্লাহ। আপন করে করছে ওলা মেলা, তোর আপন করে করছে ওলা মেলা রাসূলুল্লাহ। আপন করে করছে ওলা মেলা। ধন্যবাদ সম্মানিত বাউল গানের আশিকান। আজকে গুরু কেমন কেমন জানি কইতেছে, আমার এতক্ষণ শুনলাম ভালোই লাগছে। এখন ওই যে শুধু আমি ভক্ত, আপনি গুরু, আমাকে দিবেন। আপনি প্রশ্ন করতেছেন, এরকম সুন্দর সুন্দর প্রশ্ন করতেছেন, কিন্তু প্রশ্ন জায়গা খালি হিন্দু শাস্ত্রের মধ্যে। আমার জানি কেমন কেমন লাগে। আজকে শুধু চাওয়া পাওয়ার দিন ছিল আমার। আসলে ক্যাসেটের ব্যাপার সময় পাইলাম না, নাইলে আপনি পাগল বাচ্চু না, আজকে পাগল বাচ্চুর বাপের খবর লয়ে দিতাম। আজকে পাগল বাচ্চুর বাপের খবর নিয়ে দিতাম আজকে, কিন্তু ক্যাসেটের ব্যাপার তো সময় পাইলাম না। তবে সামনে যদি বেঁচে থাকি
তাহলে কিছু বলার চেষ্টা করব। খালি আপনি না, আরো কিছু আছে। তো আমার কাছে প্রশ্ন করেছে, এমন এক ভক্ত ছিল, তার স্তন বন্ধক রেখে গুরুর সেবা দিয়েছিল। এইটাও হিন্দু শাস্ত্রের। আসলে কি কইতাম বুঝছেন, বিষয়টা এরকম না। আজকে আমারে শুধু কিছু দিতেন, ওই যে ওগুলা খালি আপনারা গুরু তো নিতেই জানেন, আপনারা শুধু নিতেই জানেন, কিন্তু দিতে খুব কষ্ট হয়। ওই যে কানারে নিবি, দিবি, দেওয়ার বেলায় নাই, শুধু নেওয়ার বেলায় আছেন আপনারা গুরুরা। তো দিয়া যান শেষ বয়সে পাগল বাচ্চু সাহেব। আমি তো আপনার নগণ্য একজন ছাত্র, নগণ্য একজন গোলাম। আপনি কিছু দিয়া যান, যাতে আমার উসিলায় ভক্তবিন্দুরাও কিছু পায়। তো এখন যাক, আমার দয়ালের যা প্রশ্ন ছিল আশা করলাম শাস্ত্র অনুসারে জবাব দেওয়ার জন্য। তবে আমার একটা প্রশ্ন থাকবে। এমন এক গুরু ছিল, সেই গুরু মরার আগে দুনিয়ার মধ্যে কিছু ঋণ রেখে গেছিল। মরার আগে দুনিয়ার মধ্যে কিছু ঋণ রেখে গেছিল। এই ঋণগুলা কে শোধ করলো এবং কিভাবে শোধ করলো, আমার এই ছোট্ট করে শেষ কেসেট, এই জন্য কিছু বলতে পারলাম না, নাইলে আজকে আপনারে কইলাম হইলে কিছু। তো যাক, এখন আমার একটি গান থাকবে। আসলে আমরা শিষ্য ভক্ত শুধু চাইতে জানি দয়ালের কাছে, দয়াল যদি কৃপা করে কিছু দেয়। তো তাই ওদিকে লক্ষ্য করে আমার একটি গান থাকবে। সকলের নীরবতার সহিত গানটাকে শ্রবণ করুন। ধন্যবাদ সবাইকে। আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। দয়াল গো, আগে নালিশ কইরা রাখি, আবার যেন তোমার দেখা পাই। মুখের বাণী পরাণ বৈরা যেন শুনি, যে সুরধ্বনি অন্য কোথাও নাই। দয়া দয়াল গো, তোমার হীনা মুখের বাণী
আমার এই জীবনে কত মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া কাটাই দয়াল তোমার এই জীবনে কত আলা বলে সুখের নিশে জাগিয়া দয়াল গো তোমার আমার এই জীবনে কত মধুর আলাপনে সুখের নিশি জাগিয়া কাটাই তারপরে আমার পুরা মনে দয়াল তারপরে আমার পুরা মনে দয়াল তাইবা রে আমার পুরা মনে বুক চিরে রে দেখা আগে নালে সোয়া রাখে আবার তোমার দেখা পাই আগে নালে সোয়া রাখে আবার তোমার দেখা দয়াল গো আগে তোমায় রাখি বলে দয়াল নিয়ে যাইও সময় হইলে যার তার সনে কেমন কইরা যাই দয়াল গো আগে তোমায় দয়াল গো আগে তোমায় রাখি বলে নিয়ে যায় সময় হলে তার সনে কেমন কইরা যায় রহমানের এই তো আশা করি ওরে করি কবি রহমানের এই তো আশা পাইয়া দেন নাহারাই আগে নালে ওরে দয়াল তোমার সনে প্রেম করিয়ায় আমার পরাণ ভরে না আগে নালিশ ওইরা রে রাখি দয়াল আমার যেন তোমার দেখা
ও তুই কাজে করবি না মিশিলে, ও তুই কাজে কর্মেই না মিশিলে ভক্ত তো দিদার হবে না গুরু, মন পাবি না। মুখে মুখে ডাকলে গুরু মন মিলে না, দেখো মন মিলে না। মুখে মুখে ডাকলে গুরুর মন মিলে না রে মন মিলে না। আবার 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 মুখে মুখে ডাকলে গুরুর মন মিলে না রে মন মিলে না। গানটা গাইতাম না, গাইলাম কেন? গুরুর ভক্ত থাকে হাজার হাজার, লাখো লাখো ভক্ত আছে, কিন্তু আসল ভক্ত একটাও মিলে না। এই জন্য খালি সব মুখে মুখে কাজে করবে নাই। দেখো নয়ন মিলে দেখ না চাইয়া গুরু কোথায় তোমার থাকে বইয়া, নয়ন মিলে দেখ না চাইয়া হায় গুরু তোমার কোথায় থাকে বইয়া, সে আপন ঘরে আছে বইয়া তো, আপন ঘরে আছে বইয়া তো, আপন ঘরে তোর থাকে বইয়া, একদিন বুঝে নিবি না বন্ধ মন মিলে না। কাজে কর্মে না মিশিলে দিদার মিলে না। কাজে কর্মে না মিশিলে গুরু মন মিলে না। গুরু রূপে রূপ মিশাইয়া সে রূপিয়া তুমি একবার ভজ গিয়া, গুরু রূপী রূপ মিশাইয়া সে রূপিয়া তুমি ভজ গিয়া, স্বরূপে রূপ মিশাইয়া, স্বরূপে রূপ মিশাইয়া স্বরূপে রূপ মিশাইয়া তোমার করো নিজের সাধনা মন্ত মন মিলে না। কাজে কর্মে না মিলে না। মুখে ডাকলে গুরু মুখে মুখে ডাকলে গুরুর মন মিলে না। মুখে মুখে ডাকলে গুরুর মন মিলে না। পাগল বাচ্চু একই কথা বেচিও না সেই বেচা মাতা পাগল, পাগল বাচ্চু এই কি কথা বেচিও না সেই বেচা মাতা, অকল পাত্র খাতায় আছে গাতা
কাছে প্রশ্ন করেছে, এক গুরু কিছু ঋণ রেখে মৃত্যুর সময় বলেছিল, তা আমার কিছু ঋণ আছে, এই ঋণটা তোমরা পরিশোধ করে দাও। এরা ঋণটা করেছিল আমার হযরত মুহাম্মদ মুস্তাফা নবী। কি ঋণ করেছিল? 40টা দিনার। 40টা দিনার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ঋণ করেছিল। ওই মৃত্যুর আগে সে 40টা দিনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভক্ত ছিল, ধনীমান, তার নাম ছিল ওসমান গনি, সেই ঋণটা পরিশোধ করে দিয়েছে। এলো তোমার প্রশ্নের জবাব শেষ। এবার আর সময়ও নাই। বেশ ভালো গাইছো, আমি দোয়া করি আরো ভালো গাও, সামনেটা যেন আরো গাইতে পারো। আমার তো গাওয়ার শেষ, আমি আর জীবনে আর গাওয়ার মতো আশাও নাই আর ভরসা নাই। এইবার নতুন ভাবে আমি নতুন করে এই গানগুলো এই বছর গাইলাম। এই বছরে আমি আপনাদেরকে উপহার দিলাম। কেন আমার আগের মতো সুরকণ্ঠ নাই, আগের মতো ভাব নাই, তারপরও গায়া গেছি। আপনারা আমার জন্য দোয়া রাখেন, আমি যেন সহিভাবে দুনিয়াটা সহি মতো যাইতে পারি, এই আপনাদের কাছে দোয়া চাই। কাজী করবেই না দিছিলে, কাজে কর্মে